হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। আজকে কিন্তু আমার বাড়িতে মাঘী পূর্ণিমার সত্যনারায়ণের পুজো আছে। তো তার জন্যই দরজার দুধারে দারঘট, ডাব, কলা গাছ দিয়ে সাজানো হয়েছে। এরপর আমি চলে গিয়েছিলাম ডিরেক্ট রান্নাঘরে, কারণ অনেকগুলো রান্না করা বাকি আছে। তো আমি করেছিলাম হচ্ছে আলুর দম, চাটনি। তো আর এদিকে ডালটা আমি সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, কারণ মাম্মা এসে রান্নাটা করবে। আর ওদিকে আমার আলুটাও সেদ্ধ হয়ে গেছে। আমার প্রেশার কুকারটা ছোট বলে বারংবার করে করতে হচ্ছিল, তবে কিছু করার নেই, যেহেতু পুজোর রান্না। তো আমাদের ডেলি ইউজের প্রেশার কুকারে তো করতে পারবো না। আর আমার লুকটা আজকে কেমন হয়েছে সেটা কিন্তু তোমরা কমেন্ট বক্সে মাস্টলি জানিও। এই পাঞ্জাবির যে ফেব্রিকটা দেখছো আমি ওকে হাতে বানিয়ে দিয়েছি, তো সেটাও কেমন হয়েছে তোমরা কিন্তু জানিও। আর এখানে এই যে পুজোর যে আয়োজনটা পুরোটা কিন্তু মাম্মাম নিজে করেছে, আমি কিচ্ছু করিনি। কারণ আমি তো জানি না, বিয়ের পর যা পুজোই হচ্ছে না কেন প্রত্যেকটাই কিন্তু আমার কাছে প্রথম। তো আমি শিখছি, আশা করি আমিও পরে ভালো করে করতে পারবো। এখানে পিসুমণিরাও একটু হাই বলছে। আর প্রদীপটা যখন জ্বলেন আমার ভীষণ ভালো লাগে ফটো তুলতে, ভিডিও করতে খুব সুন্দর লাগছে। এখানে আরতি করা হচ্ছে ঠাকুরকে, আর যিনি ঠাকুরমশাই আছেন উনিও খুব সুন্দর পুজো করেন। তারপর আমরা হোম করিয়েছিলাম, তো হোমেই এখন বেলপাতা দেওয়ার পর্বটা চলছে। ওদিক থেকে ছোটু ভিডিওটা করছে, তাই বেচারি একটা ভিডিওতেও নেই। কারণ কি ওই সমস্ত ভিডিওগুলো করেছে, আর এই সময় কিন্তু মাম্মাম ছিল না। মাম্মাম নিচে রান্না করছিল পনিরের তরকারিটা, আর ছোলার ডাল, বেগুন ভাজা, আর মা করছিল লুচিটা। তো ওই কাজগুলোকে ভাগ করে নেওয়া হয়েছে। তবে হোমের যে আগুনটা খুব ভালো উঠেছে, মানে খুব ভালো হোমটা করেছেন ঠাকুরমশাই। পুজোটা কিন্তু সত্যিই খুব ভালো হয়েছে। সারাদিন ধরে যে উপোস করেছিলাম, দুদিন ধরে যে খাটনিটা যাচ্ছে সেটা কিন্তু বিফলে যায়নি। কারণ তোমরা লাস্ট ভিডিওতেও দেখেছো যে আমি বাজার করছি, সে সমস্ত ভিডিও শেয়ার করেছিলাম। তো তারপর এখানে ছোটু শুয়ে পড়েছে ক্লান্ত হয়ে, আর এখানে ঠাকুরমশাই খাচ্ছেন। যেহেতু বাইরের টেবিলে বাকিরা খাচ্ছিল, আর অনেকটা দেরি হয়ে গেছে, প্রায় 4টে বাজে পুজো শেষ হতে হতে। তো ওদেরও খিদে পেয়ে গিয়েছিলো, তাই আমি ঘরেই দিয়ে দিয়েছিলাম ঠাকুরমশাইকে খেতে। আর এখানে বাকিরা খাচ্ছিল। আর এখন আমি প্রসাদ নিয়েছি পাড়াতে সবাইকে দিতে যাব বলে, তাই ওকে দেখাতে এসেছিলাম যে আমি বেরোচ্ছি। এরপর বাড়িতে এসে ড্রেসটা চেঞ্জ করে এত মাথার যন্ত্রণা করছিল যে তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নিয়ে একটু চা বানিয়ে নিয়ে চলে এসেছি। কারণ মাথার যন্ত্রণা নেই একটা ওষুধই আমার কাজ করে। মাম্মামও বসেছিল, এখনও বাড়ি যায়নি। তো মাম্মামকেও চা দিলাম, আর ও চা খাবে না বললো, কারণ ওরও মাথার যন্ত্রণা করছে। ও বললো ঘুমোলে ঠিক হয়ে যাবে। তো তাই জন্য ও চলে গেল শুতে। তারপর কিছুক্ষণ পর আমরা আবার বেরিয়েছিলাম, পিসুমণির বাড়ি গেছিলাম। তাড়াহুড়ো করে মাম্মাম চশমাটা ফেলে গেছে। তাও ভালো যে আজকে রাতে পিসুমণির বাড়িতে থাকবে। তো চশমাটা দিয়ে এখন আমরা বাড়ি ফিরছি। সারাটা দিন প্রচণ্ড হ্যাকটিক গেছে। তবে তোমাদের আমার বাড়ির পুজোটা কেমন লেগেছে তোমরা কিন্তু জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, যারা ফলো করনি